হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যোগজীকরণের এমসিকিউ সলভ শুরু করব। বোর্ডে আসা যত ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সব ধরনের টাইপই আমরা দেখব। তো তোমরা জানো যে যোগজীকরণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে নর্মালি অনেক কোশ্চেন থাকে। তুমি নর্মালি 3-4টা কোশ্চেন পাবা এখান থেকে, ঠিক আছে? যদি ভাগ্য ভালো হয় আরো বেশিও পাইতে পারো। তো এত ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি। তুমি যদি শেষ পর্যন্ত থাকো, আমি খুব কনফিডেন্টলি বলতে পারি তুমি খুব ভালোভাবেই সব এমসিকিউ অ্যান্সার করতে পারবা। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, আমাদের একদম শুরুতেই একটা সুন্দর কোশ্চেন দেওয়া আছে। এমসিকিউ যেহেতু খুব কম সময় সলভ করতে হয়, মানে টাইম খুব একটা বেশি থাকে না, সেক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করি কিছু ফাংশন, এটা তোমার ত্রিকোণমিতিতে ছিল, ডিফারেন্সিয়েশনে ছিল, লিমিটে ছিল, এরকম ফাংশন গুলার সিম্পল ফরম্যাটটা কেমন সেটা তোমার মুখস্থ রাখা সবচেয়ে ভালো। মুখস্থ বলতে আমি বলি না মুখস্থ করো, মানে তোমার বোঝা উচিত, বুঝে যেন তুমি বলতে পারো এটা কি হওয়া উচিত। যেমন ধরো এখানে এই যে ফাংশনটা, ঠিক আছে, এখানে হচ্ছে 1 + sin 2x। এটা সিম্পল ফরম্যাটটা এরকম আসবে, দেখো এটার সিম্পল ফরম্যাটটা আসবে, আমি জাস্ট এখানে লিখতেছি, দেখবে যে sin x প্লাস cos x এরকম কিছু একটা আসবে। তো কিভাবে আসে আমি সেটাও দেখাচ্ছি, সমস্যা নাই, তুমি টেনশন করার দরকার নাই। এদিকে দেখো, এই যে ওয়ান কে তুমি চাইলে লিখতে পারো sin² x প্লাস cos² x, তুমি এটা লিখতেই পারো, কারণ আমরা জানি sin² প্লাস cos² সমান 1। আবার এই যে দেখো এইদিকে এখানে sin 2x এর সূত্র তো আমরা জানি, সেটা কি বলতো? সেটা 2 sin x cos x, এটাও আমরা সবাই জানি। তাহলে বলো তো এটা আলটিমেটলি কি হয়েছে? দেখো, a² প্লাস 2ab প্লাস b², দেখছো? তার মানে তুমি লিখতে পারো sin x প্লাস cos x হোল স্কোয়ার, তুমি এটা লিখতেই পারো। এখন কি হয়েছে বলো, এই যে রুট এবং এই স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, শুধু এটাই থাকবে, এবং তাহলে সেটা কি হবে? সেটা হবে sin x প্লাস cos x। দেখছো, আমি তোমাকে বলছিলাম যে এটাই আসবে, দেখছো এটাই আসছে। তো এটা তোমার মনে রাখা উচিত। তো এখন আমি জাস্ট ইন্টিগ্রেশনটা করব। ইন্টিগ্রেশনটা দেওয়া আছে 0 থেকে π/2, ঠিক আছে? তুমি যখন এটা সিম্পল ফরম্যাট জানবা, এত কাহিনী না করে তুমি ডিরেক্ট এটা লিখে দিলে কোনো সমস্যা নাই। তুমি এখানে লিখবা sin x প্লাস cos x, ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেশন আমরা পারি, sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে -cos x, আর cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, ঠিক আছে? এটা আমরা জানি। ইন্টিগ্রেশন করা শেষ, এখন জাস্ট কি করব? জাস্ট লিমিট বসাবো 0 π/2। তো এখন যারা তোমরা চালাক, তুমি দেখো π/2 মানে 90 ডিগ্রি, cos 90 এর মান 0, তাই এটা বসানোর দরকার নাই। sin 90 এর মান হচ্ছে 1, তাই তুমি ফার্স্টে পাবা 1, ঠিক আছে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0 বসায় দাও। 0 যদি সাইনে বসাও এটা বাদ হয়ে যাবে। cos 0 এর মান হচ্ছে 1, আবার এটা সামনে হচ্ছে মাইনাস, তাই এটা -1 হবে, ঠিক না? -1 লোয়ার লিমিট, cos 0 মানে 1, -1, আলটিমেটলি 1 যোগ করে কত হয়েছে বলো তো? 2 হয়েছে, দেখছো? আমি এখনো বিলিভ করি এটা খুব বেশি সময় লাগার মতো কোনো ম্যাথ না, কিন্তু তোমাকে অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে, মানে বুঝতে হবে। দেখো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই। দেখি পরের ম্যাথটা কি বলছে। দেখো, খুবই সুন্দর একটা ম্যাথ, অনেকে কনফিউজড হয়ে যাবে পিটি দেখে। হ্যাঁ, পি আসলে কিছুই না, পি একটা কনস্ট্যান্ট। এটা কাইন্ড অফ a টু দি পাওয়ার x এর মতো, a টু দি পাওয়ার xই, ঠিক আছে? a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানি। a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার xই হয়, ডিভাইডেড বাই লন a হবে। যখন আমরা ডেরিভেটিভ করতাম তখন লন এটা গুণ হইতো, তাই না? a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইন্টু লন a, আর এখন হবে জাস্ট ভাগ, যেহেতু এখন আমরা ইন্টিগ্রেট করতেছি, আর একটা কনস্ট্যান্ট দিতে হয়। তাহলে তুমি দেখো তো, এখানে p টু দি পাওয়ার x হইলে কি হওয়া উচিত? ইন্টিগ্রেশন p টু দি পাওয়ার x dx, এটার ইন্টিগ্রেশন হওয়া উচিত p টু দি পাওয়ার x এর xই হওয়া উচিত, নিচে লন p হওয়া উচিত, ঠিক আছে? প্লাস c। তাহলে বলো তো, এই যে c ইটস ওকে ফাংশন, তাহলে ফাংশন তো এইটা, এফ অফ এক্স কি হবে? এটা হবে না? তাহলে দেখো তো এরকম কোনোটা আছে কিনা। এই যে দেখো p টু দি পাওয়ার x উপরে আছে, এরকম কিন্তু আর একটাও নাই।
তুমি বলতে পারো যে ভাই এখানে তো লগ ই, লন তো নাই। তো তুমি কি জানো না এতদিনে যে লগ, সরি লগ, এই যে এখানে দেখো লগ ই মানে যে লন, এটা কি, এটা তো সবাই জানে তাই না? লগ ই মানে আসলে লন, এটা কিন্তু লন পি। তো এটাই অ্যান্সার। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই। দেখি পরের ম্যাথটা কি বলছে। দেখো এটা আরো সুন্দর একটা ম্যাথ, খুবই টেকনিক্যাল ম্যাথ। দেখো ম্যাথ গুলা কঠিন না, কিন্তু তোমার just ধরতে হবে কিভাবে করতে হবে। আমরা সবাই একটা ইন্টিগ্রেশন জানি, সেটা হচ্ছে আমরা সবাই জানি কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি বলতো? কোসেক এক্স এর, কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স প্লাস সি, এটা আমরা জানি, জাস্ট এটাই অ্যাপ্লাই করব। দেখো এখানে ইন্টিগ্রেশনটা হচ্ছে কোসেক স্কোয়ার, ওকে কোসেক স্কোয়ার 5 - 8x ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা করব। কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমি লিখবো মাইনাস কট এক্স। দেখো কট এক্স মানে কত, 5 - 8x লিখলাম। কিন্তু তুমি খেয়াল করো এটা তো আর এক্স না, এটা হচ্ছে 5 - 8x, তাহলে এটাকে ডেরিভেটিভ করো। এটা 5 এর ডেরিভেটিভ 0, -8x এর ডেরিভেটিভ, ডেরিভেটিভ হচ্ছে -8। এখন এটা যেহেতু ডিফারেন্সিয়েশন না, -8 তুমি আবার গুণ কইরা দিও না, যেহেতু এটি ইন্টিগ্রেশন তাকে -8 দিয়ে ভাগ করতে হবে, তাকে ভাগ করো -8। আলটিমেটলি তুমি একটা ব্যাপার খেয়াল করো, এই যে মাইনাস এই মাইনাস দুইটা মিলে কি হয়ে যাবে, প্লাস। মানে তুমি লিখতে পারো 1/8 পজিটিভ, আর লিখতে পারো cot 5 - 8x। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তুমি এখন এটা কম্পেয়ার করো, এই যে দেখো এটার ইন্টিগ্রেশন নাকি এইটা ওরা বলে দিছে। তো দেখো এখানে এটা আসছে, এই যে এটা আসছে, এখানে এক্সট্রা এ আছে, এর ভ্যালুটাই চাইছে। আর এটার সাথে কম্পেয়ার করে দেখা যাচ্ছে এর ভ্যালুটা হচ্ছে 1/8। তাহলে অ্যান্সার কি হবে বলতো? 1/8। তো এটাও যদি বুঝতে পারি, আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও। এখানে হচ্ছে ধরো রুট ওভার 5 - x², এখানে 5 একটা কনস্ট্যান্ট, এরকম একটা ইন্টিগ্রেশন করতে বলছে। তো তুমি এটাকে ধরো এই ফরম্যাটের সাথে কম্পেয়ার করা ট্রাই করো। দেখো তুমি তো নর্মালি এটা জানো তাই না? ধরো আমরা সবাই জানি ইন্টিগ্রেশন কি জানি বলতো, 1/√ওভার 1 - x² ডিএক্স। এই ইন্টিগ্রেশন আমরা সবাই খুব বেশি পরিচিত, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। বুঝছো, এটা আমরা সবাই জানি। এখন তুমি কি এটা জানো যে ধরো এখানে কিন্তু এর ভ্যালুটা কাইন্ড অফ ওয়ান, মানে তুমি এটাকে 1² কিন্তু লিখতে পারো। এবং তুমি খেয়াল করো এখানে কিছুই নাই এক্স এর নিচে, আসলে কিন্তু ওয়ান আছে। তুমি যদি এটার সাথে ধরো অন্য একটাকে কম্পেয়ার করতে পারো, যেমন ধরো ইন্টিগ্রেশন 1/√ওভার a² - x²। তুমি নিজেই বলো তো এখন অ্যান্সারটা কি হওয়া উচিত? অবশ্যই সাইন ইনভার্স এক্স হওয়া উচিত, কিন্তু এখানে এর ভ্যালুটা কিন্তু এ, মানে এখন আর এ স্পেশাল কোনো ওয়ান না। আগে 1² ছিল, এখানে নিচে ওয়ান হয়েছে, এবং ওয়ানটা নিচে যেহেতু ওয়ান, এটা লেখার দরকার হয় না, কিন্তু এখন তো এ লিখতে হবে। তাহলে অ্যান্সারটা লিখতে হবে x/a প্লাস সি, এরকম লিখতে হবে। দেখো এটা কিন্তু মোর জেনারেল কেস, আমরা হয়তো এটা বেশি চিনি, এটা বেশি পরিচিত সাইন ইনভার্স এক্স, কিন্তু এটা এর চেয়ে বেশি জেনারেল, কারণ এখানে এর যে কোনো ভ্যালু তুমি বসাইতে পারবা, আর এখানে হচ্ছে ফিক্সড এর ভ্যালু ওয়ান হইলে এটা হয়। বুঝছো, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এটা এটা কম্পেয়ার করি। ইন্টিগ্রেশনটা হচ্ছে 1 বাই, এখানে হচ্ছে 5, 5 কে তুমি চাইলেই লিখতে পারো √5² -x² ডিএক্স, দেখছো তুমি এভাবে লিখতে পারো। তো √5² হয়ে গিয়ে দেখো এখন তুমি কি লিখতে পারো, সাইন ইনভার্স x/a, তাহলে x/√5, ঠিক আছে, √5 প্লাস সি, এটাই অ্যান্সার। লেখাটা খুবই বাজে হয়েছে, সাইন ইনভার্স x/a, বুঝছো? বুঝছো আশা করি, x/√5 প্লাস সি, শেষ। বুঝছো? তাহলে এরকম অ্যান্সার কোনটা আছে বলো তো? অবশ্যই অ্যান্সারটা ক হবে। তো এটা যদি আমরা বুঝতে পারি, দেখো তো এই ম্যাথটা হতো, দেখো তোমাকে একটু টেকনিক্যালি সলভ করতে হবে। আমরা সবাই জানি e⁴x এর ইন্টিগ্রেশন e⁴x ই হয়। তো নর্মালি ধরো এখানে তুমি খেয়াল করো, আপার লিমিট যদি তুমি কোনো কারণে 2 বসাও, দেখো এই জায়গায়, দেখো এটা এক্স না, এটা 2x+5। তুমি ভালো করে দেখো, এর উপরে পাওয়ারটা হচ্ছে 2x+5।
এবং এখানে যদি তুমি এক্স এর ভ্যালু এই যে আপার লিমিট 2 বসাও, দেখো তো 2 বসাইলে কত পাবা? 2 বসাইলে তুমি এখানে ভ্যালু পাবা 4 5 9 পাবা, তাই না? আর 1 বসাইলে কত পাবা বলো তো? 1 বসাইলে 2 একে 2 প্লাস 5 7 হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কিন্তু এরকম হওয়া উচিত, 9 মাইনাস 7। 9 মাইনাস 7 কোথায় আছে? এটাতে আছে, এটাতে আছে, তাই তো? কিন্তু তুমি খেয়াল করো এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স না, এটা হচ্ছে ই টু দি পাওয়ার 2x। তাহলে এক্সটা যে 2x কে ডেরিভেটিভ করে 2 হবে, সেটা অবশ্যই ভাগ হবে। তার মানে এই যে হাফ ব্যাপারটা হওয়া উচিত, মানে তুমি এটা দেখেই বলে ফেলতে পারো যে কি হওয়া উচিত অ্যান্সারটা। এখানে কোফিশিয়েন্ট 2 আছে x এর সাথে, তাহলে ভাগ 2 হয়েছে। যদি এটা 3x হইতো হয়তো ভাগ 3 হইতো। তো এটা আমি তোমাকে শর্টকাট বললাম যে তুমি কিভাবে দ্রুত অ্যান্সার করতে পারো। আর যদি তুমি ডিটেলসে করতে চাও সেটাও করতে পারো, এই যে ডিটেলসও তুমি 2 3 ভাবে করতে পারো। যেমন ইন্টিগ্রেশনটা এইভাবে করলাম, ই টু দি পাওয়ার 2x প্লাস 5 ডিএক্স, এটার ইন্টিগ্রেশন। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ই, ওকে, ই টু দি পাওয়ার 2x প্লাস 5 এটাই হয়েছে। কিন্তু এটা তো এক্স না, এটা 2x প্লাস 5। এটার ডেরিভেটিভ কত আসবে? 2x এর ডেরিভেটিভ 2, 5 এর ডেরিভেটিভ 0, তার মানে 2। আর সেই 2 যেহেতু এখন ইন্টিগ্রেশন করতেছি, তাকে ভাগ হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন করা শেষ, এখন লিমিট বসাও। লিমিট 1 থেকে 2। তুমি চাইলে এটাকে জেড ধরো কাজ করতে পারো, যে এটা জেড ধরবা তখন লিমিট চেঞ্জ করতে হবে, আরো বড় হবে। এখন উপরে 2 বসাই গিয়ে কত আসবে? ধরো বাহিরে হাফ নিয়ে গেলাম, হ্যাঁ, উপরে 2 নিলে এই যে বললাম ই টু দি পাওয়ার 9 মাইনাস ই টু দি পাওয়ার 7, এটাই অ্যান্সার। তুমি এটা লিখতে পারো, জেড ধরো করতে পারবা, কোনো প্রবলেম নাই। এটা সহজ ছিল, দেখি পরের ম্যাথটা কি বলছে। ই টু দি ইন্টিগ্রেশন এক্স সেক স্কোয়ার এক্স। দেখো এখানে এক্স সেক স্কোয়ার এক্স দুটো হচ্ছে ফাংশন, একটা এলজেব্রিক আর একটা ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এটা ইউবি ফরম্যাটে আছে, তাহলে তোমার ইউভির সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর তুমি তো এমনি জানো যে রিয়েট, তাই না? রিয়েট এটার সাথে আমরা সবাই পরিচিত। তো দেখো এখানে তুমি দেখো এক্স এর ইন্টিগ্রেশনও আমরা পারি, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনও আমরা পারি। তো যেই কোনো একটা কি ইউ ধরলেই হবে, ম্যাথ মিলবে। কিন্তু কোনো এক সময় ধরো কোনটাতে ইজি হয় কোনটাতে কঠিন হয় এটা তোমার বুঝতে হবে। সেই ক্ষেত্রে সবসময় আমি সাজেস্ট করি এটা আসলে ফলো করা উচিত। মানে এটা না করলেও হয়, সবসময় ফলো না করলেও মাঝে মধ্যে ম্যাথ মিলবে, তবে এটা সবসময় ফলো করলে তুমি সেফ থাকবা। মানে এটার মতো করে করলে দেখবা ম্যাথটা সবচেয়ে ইজিতে হবে। তুমি দেখো অ্যালজেব্রিক ফাংশনটা আগে আছে, তাহলে এক্স কে ইউ ধরা উচিত, বুঝছো? আর ত্রিকোণমিতিক ফাংশন পরে আছে, সেটাকে ধরো ভি ধরা উচিত। তাহলে আমরা এক্স ধরবো ইউ কে। যাই হোক, আগে ইন্টিগ্রেশনটা লিখি, এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। তো এক্স বাহিরে রাখলাম ইউ আকারে, ইন্টিগ্রেশন কি হবে? সেক স্কোয়ার এক্স ডিএক্স। আমি ইউভির ফর্মুলা বসাচ্ছি। ইন্টিগ্রেশন কি হবে? ডেরিভেটিভ হবে। ডেরিভেটিভ কাকে হবে? যাকে আমরা আগে ইন্টিগ্রেশন করি নাই সেটাকে ডেরিভেটিভ করব, এক্স হবে, তাই তো? আর ইন্টিগ্রেশন আগের মতোই, সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবং এই সূত্র আমি আশা করি সবাই এতদিনে পারো। এটা এখানে হচ্ছে এক্স। এখন দেখো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা সবাই পারি, সেটা হচ্ছে tan এক্স। তাহলে এক্স tan এক্স থাকতেছে ফার্স্টে। দেখো এক্স tan এক্স কত জায়গায় আছে? সব জায়গায় আছে, তাহলে আরো কিছু করতে হবে, ওকে। দেখো এখানে cos আছে, তাই না? cos, cos আর sin। দেখি তাহলে সামনে কিভাবে করা যায় ইন্টিগ্রেশন। দেখো এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাই এটা বাদ। জাস্ট sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন করো, sec স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন tan x, তাহলে জাস্ট ইন্টিগ্রেশন tan x হবে dx। তো এখন তুমি একটা মজার বিষয় দেখো, তুমি যেহেতু এমসিকিউ করতেছো আর বেশি করার দরকার নাই। tan x এর ইন্টিগ্রেশন দুই ভাবে করা সম্ভব। তুমি জানো যে tan x এর ইন্টিগ্রেশন, এদিকে দেখো, tan x এর ইন্টিগ্রেশন ln sec x, এটা লেখা যায় ln sec x। আবার তুমি দেখো এখানে কিন্তু সেক নামের কোনো বর্ণ চিহ্ন নাই, তাকে সেকের উল্টাটাও লেখা যায়। তুমি আবার এটাকে চেঞ্জ করে এইভাবেও লিখতে পারো, মাইনাস লন সেক এক্স না লেখা সামনে মাইনাস আইনে এখানে তুমি কজ এক্স ও লিখতে পারবা, এটাও পসিবল। তাহলে আমরা আসলে এটাই লিখবো, যেহেতু এখানে অ্যান্সার গুলা এরকম। তো দেখো এখানে সামনে অলরেডি একটা মাইনাস আছে, আবার এখান থেকে মাইনাস আসবে, দুইটা মিলে প্লাস হয়ে যাবে। প্লাস কি হবে? লন কজ এক্স। এরকম কোনটা আছে? এটা আছে, তাহলে অ্যান্সার অবশ্যই এটা হবে। ঠিক আছে, আশা করি এটাও তুমি বুঝছো। দেখি পরের ম্যাথ কি বলছে। আচ্ছা, পরের ম্যাথ হচ্ছে
ln x এর ইন্টিগ্রেশন করে লিমিট বসাইতে বলছে। আমি এই ম্যাথটা তোমাকে আমি বলি, ln x এর ইন্টিগ্রেশন ইউবি দিয়ে করতে হয়, একটু বড় হয়। ln x এর ইন্টিগ্রেশন আমি সবাইকে সাজেস্ট করি, তুমি মাস্ট এটা মুখস্থ রাখবা। ln x এর ইন্টিগ্রেশন অনেক জায়গায় দরকার হয়, অ্যাডমিশনও দরকার হবে, ইভেন অনেক ছোট ছোট ম্যাথেও দরকার হয়, ঠিক আছে? বড় ম্যাথের মধ্যে ছোট আকারে ln x থাকে। ln x এর ইন্টিগ্রেশন সবাই মনে রাখবা, ln x dx, এটার ইন্টিগ্রেশন হচ্ছে x ln x মাইনাস x। তোমার এটা অ্যাডমিশনও প্রচুর হেল্প করবে, এটা মাস্ট মুখস্থ করবা, বুঝছো? তা আমি ম্যাথ করব না, আমি ডিরেক্ট হচ্ছে ইন্টিগ্রেশন, ln x এর ইন্টিগ্রেশন ডিরেক্ট বসায় দিব। আচ্ছা, আগে ম্যাথটা তুলি। 1√e ln x dx ইন্টিগ্রেশন করি। ln x এর ইন্টিগ্রেশন x ln x মাইনাস x, একবারে বসাইলাম, জাস্ট লিমিটটা বসাই 1√e। আপার লিমিট রুট ইটা বসায় দেই এখানে, তাহলে x এর জায়গায় কি হবে, রুট ই ln রুট ই মাইনাস রুট ই, এটা আপার লিমিট, মাইনাস লোয়ার লিমিট বসাও। 1 বসালে এই দিকে দেখো, ln এর সামনে যখন 1 বসাবা, ln 1 মানে 0, তাই এটা আসলে বাদ, শুধু এটা বসাইলেই হবে। তাহলে জাস্ট কি হবে, মাইনাস 1 হবে, ঠিক আছে? এই যে এখানে x এর জায়গায় 1 বসালে মাইনাস 1, আর লোয়ার লিমিটটা বিয়োগ করতে হয়, এই যে এটা হইছে। তাহলে আলটিমেটলি দেখো 1 টা পজিটিভ, দেখছো? 1 এই যে এখানে পজিটিভ। আর এখানে তুমি খেয়াল করো, সেটা হচ্ছে তুমি দিকে তাকাও, এই যে এখানে কি করব, এটা আগেই লিখে ফেলছি না? আচ্ছা, এটা তো পজিটিভ, এটা পজিটিভ না, তাই এখানে ধরো প্লাস আকারে লিখি, প্লাস এই যে রুট ই, আবার এখানেও রুট ই, তুমি এটাকে এইভাবে লিখতে পারো, দেখো রুট ই, ইটস ওকে, রুট ই। আর লন যেই ই, এই যে এই দিকে দেখায়, দেখো লন ই টু দি পাওয়ার রুট, মানে ই টু দি পাওয়ার কি, হাফ না? আমরা সবাই জানি লন এর সামনে যদি এরকম পাওয়ার আকারে কিছু থাকে, সেটা সামনে চলে আসে, তাকে তুমি এটাকে লিখতে পারবা হাফ লন ই। আবার লন ই মানে হচ্ছে 1, তাই এটা বাদ হয়ে জাস্ট হাফ থাকবে, এই দেখো হাফ, বুঝছো? তার মানে এই যে এত কাহিনী, বুঝছো, সেটাকে আমরা জাস্ট হাফ লিখে দিব। এই যে রুট ই ছিল ইন্টু হাফ, ঠিক আছে, মাইনাস হচ্ছে রুট ই। এখন তুমি একটা ব্যাপার খেয়াল করো, এখানে হচ্ছে রুট রুট ই বাই 2 মাইনাস রুট ই, তাই না? ধরো পুরা অর্ধেক অংশ থেকে একটা অংশ চলে গেলে কি থাকবে, নেগেটিভ হাফ থাকবে না? দেখো, আশা করি এটা বুঝো, এদিকে দেখো, রুট ই বাই 2 মাইনাস ই, রুট ই, এটার ভ্যালু হবে মাইনাস রুট ই বাই 2। আশা করি এটা বুঝো তোমরা, ক্যালকুলেট কইরা দেখো, হ্যাঁ? 1 হচ্ছে পজিটিভ, 1 পজিটিভ, আচ্ছা এটা হবে অ্যান্সার। এই যে দেখো 1 পজিটিভ এবং রুট ই, সেটা হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে? এই যে এটা অ্যান্সার। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই। দেখি পরের ম্যাথটা কি বলছে। আচ্ছা, এটা খুবই ব্যতিক্রম ধর্মী একটা ম্যাথ, অনেক প্রবলেম হয়। দেখো 0 থেকে 1, 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স, এই তো। এখন তুমি একটা ব্যাপার খেয়াল করো, এটা ইন্টিগ্রেশন করব। দেখো, যখন এই যে নিচের পাওয়ার, এই যে 1 প্লাস এক্স, উপরও কাইন্ড অফ এরকমই আছে, তাহলে তুমি সর্বোচ্চ চেষ্টা করবা, পাওয়ার যদি ধরো এখানেও 1 হয়, এখানেও যদি 1 হয়, চেষ্টা করবা নিচে যা আছে উপরও তাই বানানোর। আমি সেটাই করব। দেখো, আমার নিচে আছে 1 প্লাস এক্স, আমি উপরও ইচ্ছা করে লিখে দিছি 1 প্লাস এক্স, লিখছি। কিন্তু আমি দেখতেই পাচ্ছি এক্স এর ভ্যালু এখানে নেগেটিভ, এক্স এর সামনে নেগেটিভ আছে, তাকে এখানে মাইনাস দিয়ে দাও। মাইনাস দিলে এখন ইটস ওকে, এক্স টা নেগেটিভ হয়েছে, এটা বুঝছি, কিন্তু 1 ও তো মাইনাস হয়ে গেছে, কিন্তু 1 তো এখানে ছিল প্লাস, তাহলে আসলে তোমাকে যোগ করতে হবে 2। দেখো, এটা হইলে লাভ কি, 2 থেকে 1 বিয়োগ গেলে 1 থাকে, এই যে একই থাকা উচিত। এইভাবে আমি ব্যালেন্স করলাম, আশা করি এখানে তোমাদের কনফিউশন নাই। 0 থেকে 1, এবার দেখো 0 থেকে 1, তাই এটা ভেঙে ভেঙে লিখি, তাহলে তুমি একবার লিখতে পারো 2/1 প্লাস এক্স মাইনাস, এটা আর এটা ভাগ করে 1 না, জাস্ট কি হবে 1 ডিএক্স, ভেঙে ভেঙে লিখছি। এবার ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি। দেখো 2 এর 2 কনস্ট্যান্ট থাকবে, 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, তাহলে তুমি এটাকে লিখতে পারবা 2
লন 1 প্লাস এক্স। অনেকে বলতে পারো যে ভাই এখানে এটা তো এক্স না, এটা 1 প্লাস এক্স। হ্যাঁ, এটা 1 প্লাস এক্স ঠিক আছে, কিন্তু তুমি যদি এটা এটা 1 প্লাস এক্স, তাহলে এটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে 1 এর জন্য 0, এক্স এর জন্য 1 আসে। তো যেহেতু 1 আসে, 1 দিয়ে ভাগ করলে খুব চেঞ্জ হয় না, কিছুই হয় না, এই জন্য আমি এটা আর এক্সট্রা কাজ করি নাই। যদি অন্য কিছু হইতো তাহলে কিছু একটা দিয়ে ভাগ করতে হইতো। আর এখানে দেখো 1 এর ইন্টিগ্রেশন কি হবে, অবশ্যই এক্স হবে, তাহলে মাইনাস এক্স। ইন্টিগ্রেশনটা শেষ করলাম, লিমিটটা বসায় দিই 0 থেকে 1। খেয়াল করো 1টা বসাই, 1 যদি এখানে বসাই এক্স এর জায়গায়, তাহলে লন 2 হবে, এখানে 1 হবে। ওকে, দেখো দেখো 2 লন 2 মাইনাস 1। আর 0 বসায় তো লাভ নাই, 0 বসালে এটাও 0, এখানে 0 বসালে লন 1, লন 1 এর ভ্যালু 0, এটা বাদ। তাহলে এটাই অ্যান্সার। এটা 2 লন 2 মাইনাস 1 আছে নাকি এরকম অ্যান্সার? এই যে খ নাম্বারটা অ্যান্সার। তো এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। দেখি পরের ম্যাথটা কি বলছে। একদম সহজ, এটা সবাই এমনি পারে, অত জটিল কিছু না। জাস্ট তুমি আগে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাও, দেখো কি হয়। স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এই যে ডান পাশে 1 থাকবে, তাহলে আমি সবাইকে 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে হবে এক্স স্কোয়ার বাই 20 প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 হবে ইকুয়াল টু 1। এটা আদর্শ ফরম্যাটে চলে গেছে। তাহলে তুমি বলো তো, এটা ধরো, এটা তো আবার স্কোয়ার ফরম্যাটে লিখলে আর একটু বেটার হয়। ধরো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তো 20 কে কত স্কোয়ার আকারে লেখা যায় জানো? 20 কে লেখা যাবে, তুমি চেক করে নিও, √2 √5 হোল স্কোয়ার লেখা যায়। 2 স্কোয়ার মানে 4, √5 স্কোয়ার মানে 5, 4 5 20, শেষ। প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 মানে কত, √5 স্কোয়ার, এটাও তুমি জানো, ইকুয়াল টু 1। তার মানে তুমি বুঝতেই পারতেছো যে এর ভ্যালু হচ্ছে 2 √5, বির ভ্যালু হচ্ছে এত। আর আমরা জানি একটা উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু এ বি। এখানে অ্যাপ্লাই করে দেই, পাই এর ভ্যালু হচ্ছে 2 √5, বির ভ্যালু হচ্ছে √5। রুট রুট দুইটা মিলে হবে 5, 5 আর 2 10, তাহলে অ্যান্সার হবে 10 পাই। শেষ, এটাই অ্যান্সার। এটার সাথে বৃত্তের সাথে সম্পর্ক আছে, তাই না? এ আর বি যদি সমান হইতো তাহলে কি হইতো, পাই এ স্কোয়ার। আর আমরা সবাই জানি বৃত্তের ক্ষেত্রফল পাই এ স্কোয়ার। বুঝছো, বৃত্ত আর উপবৃত্ত কাইন্ড অফ সেম, শুধু রেডিয়াসটা দুই পাশে ভিন্ন হয়, এই জন্য একটা উপবৃত্ত আর একটা বৃত্ত। এটা নিয়ে তো ভয় পাওয়া উচিত না, তোমার দেখে বুঝে ফেলা উচিত অ্যান্সার কি হওয়া উচিত। তুমি দেখো এখানে হচ্ছে এক্স কিউব প্লাস 2। তুমি ভালো কইরাই জানো যে এক্স কিউবের ডেরিভেটিভ 3x², মানে কাইন্ড অফ উপরেরটা পাওয়া যায়, 3x² আসবে, তার মানে 3টা ভাগ হবে এক্সটা। তাকে দেখো 1/3 কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, এই দুইটার মধ্যে থেকে অ্যান্সার হবে, হয় এটা না হয় এটা। এখন তুমি দেখো আপার লিমিট যদি 1 বসাও, এই যে এখানে এটাকে জেড ধরবা না, নিচেরটাকে, তো আপার লিমিট 1 বসাইলে কত আসে, 1³ মানে 1, 1 প্লাস 2 মানে 3। তাহলে উপরে হবে ln 3, নিচে এই যে 0 বসাইলে ln 2। অ্যান্সার কিন্তু এটা হওয়া উচিত। শর্টকাটে বললাম। আর যদি ডিটেলসে করো, ওকে তুমি করতে পারো, কোনো প্রবলেম নাই। দেখো আমি ডিটেলসও দেখাচ্ছি। 0 থেকে 1 তুমি জেড ধরেও করতে পারবা, আমি জেড ছাড়াই করতেছি। x³ + 2, উপরে লেখো 3x²। আর যেহেতু এখানে তুমি এক্সট্রা 3 আনছো, হ্যাঁ, তাহলে বাহিরে 1/3 দিতে হবে। তাহলে লেখো 1/3। এবার তো ইন্টিগ্রেশন, এই যে এটার ইন্টিগ্রেশন উপরে আছে, তাহলে অ্যান্সার কি হবে, লন, মানে এটা কি নিচে আছে, তার মানে সরি, মানে ধরো এই অংশটা নিচে আছে, এটা ডেরিভেটিভ উপরেও আছে, তাহলে 1/x এর ডেরিভেটিভ করলেই হবে, ইন্টিগ্রেশন করলে হবে। 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, মানে ln x মানে কি, x³ + 2, শেষ, এটাই অ্যান্সার। এখন লিমিট বসাইতে হবে 0 থেকে 1। লিমিটে যে 1 বসালে কি হবে, 1/3 ln 1³ + 2 মানে কত, 3 আসবে। হ্যাঁ, 1/3 একবারে কমন নিলাম, মাইনাস লোয়ার লিমিট বসালে ln 2 আসবে। এটাকে ভাগ করে এইভাবে লেখা যায়, ln 3/2, এটাই অ্যান্সার। আশা করি এটা নিয়েও আমাদের কোনো প্রবলেম নাই। দেখো তো এই ম্যাথটা কি খুবই কঠিন? কি বলছে ম্যাথটা?
এটার ইন্টিগ্রেশন করতে বলছে। দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ কজ এক্স সেটা দেওয়া আছে। তো তুমি যদি একবারে হাবিজাবি কাহিনী না কইরা শর্ট করে করতে চাও, এটার ডেরিভেটিভ এখানে দেওয়া থাকলে তাকে যদি এটা ধরো এক্স হয় তাকে জাস্ট এক্স স্কোয়ার ফরম্যাটে ইন্টিগ্রেশন করলে হবে। মানে এটার ডেরিভেটিভ এখানে আছে, তো এটা যদি এক্স হয় তাকে এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি এক্স কিউব বাই থ্রি। মানে তুমি এটা শর্টে করতে পারবা 0 থেকে π/6, তুমি এটাকে লিখতে পারবা এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন এক্স কিউব বাই থ্রি, তার মানে তুমি লিখতে পারবা সাইন কিউব এক্স বাই থ্রি। একবার শর্টে আমি ইন্টিগ্রেশনটাই করে ফেলছি। দেখো আমি তো ইন্টিগ্রেশন করে ফেলছি, এটা আর লেখার দরকার নাই, জাস্ট লিমিট বসাইলে হবে। আমি এটা শর্টে করছি, তুমি চাইলে জেড টেড ধরে করতে পারো। জেড কাকে ধরবা? সাইন এক্স কে জেড ধরবা, সেটার ডেরিভেটিভ পাওয়া। আচ্ছা এখন মানটা বসায় দেই। আপার লিমিট বসাও কত, 30 ডিগ্রি, তাই তো? সাইন 30-র মান আমরা কত জানি বলো? সাইন 30-র মান হচ্ছে হাফ, ঠিক আছে? তাহলে এটা হবে হাফ কিউব ডিভাইডেড বাই থ্রি। আর জিরো বসালে তো জিরো হবে, এটার দরকার নেই, অ্যান্সার এটাই হবে। তা হাফ কিউব মানে হচ্ছে 1/8। তাহলে নিচে 1, আবার নিচে 3 আছে, 3-এর সাথে 8 গুণ হবে 24। অ্যান্সার কোনটা হবে? এই যে এটা, দেখছো? তো আশা করি এটাও আমরা বুঝতে পারছি। দেখি পরের ম্যাথটা কি বলছে। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও। এখানে হচ্ছে cos স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করতে বলছে, cos স্কোয়ার 3x। তো এটার ইন্টিগ্রেশন আমরা পারি না, এত সহজ না, ঠিক আছে? তুমি বলতে পারো যে ভাই এটাকে এক্স স্কোয়ার মনে করে ইন্টিগ্রেশন করলেই তো হয়, ঠিক আছে? হবে না, কারণ হচ্ছে দেখো আগেরটাতে কি ছিল, আগেরটাতে ছিল সাইন স্কোয়ার যে ছিল তার আবার ডেরিভেটিভটা দেওয়া ছিল। এজন্য আমি এখানে এক্স স্কোয়ার মনে করে ইন্টিগ্রেশন করে দিছি। এই যে এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন এক্স কিউব বাই থ্রি, মানে ওই টাইপের ফরম্যাটে আমি খুব ইজিলি সলভ করতে পারছি। কিন্তু এখন প্রবলেম কোনটা? প্রবলেম হচ্ছে এই যে এটাকে যে আমি এক্স ধরবো, cos x কে জেড ধরলাম, ইটস ওকে, কিন্তু সেটার ডেরিভেটিভটা আবার দেওয়া নাই। সাইন দেওয়া থাকলে আমি পারতাম। তো এই জন্য এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, একটু কষ্ট টষ্ট করতে হবে। দেখো দেওয়া আছে cos স্কোয়ার 3x dx, তো এটা ইন্টিগ্রেশন করা যেহেতু খুবই কঠিন কাজ, সেজন্য আমি বাহিরে হাফ দিলাম, ভিতরে 2 দিলাম, 2 cos স্কোয়ার 3x। তো 2 cos স্কোয়ার x এর সূত্র আমরা সবাই জানি, তাই না? অনেক বেশি দরকার হয় ত্রিকোণমিতিতে। 2 cos স্কোয়ার x এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x, মানে cos 6x হবে, কারণ এখানে 3x আছে। তাই দেখো এটা সূত্র লিখলাম dx। এখন এটা ইন্টিগ্রেশন তো পারা যাবে, হাফ, আর এটার ইন্টিগ্রেশন দেখো x এর ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন হবে x প্লাস cos 6 এর ইন্টিগ্রেশন হবে sin 6x ডিভাইডেড বাই 6। ডিভাইডেড বাই 6 কেন? কারণ এই যে 6x, এটার ডেরিভেটিভ 6, সেটা ভাগ করে দিছি। আর লিমিট তো দেওয়া নাই, ওকে, তাহলে তো শেষ, প্লাস সি। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা কি হবে বলো? সবাইকে যদি আবার 6 দিয়ে গুণ করো, বাহিরে তাহলে 6 কমন নিয়ে নাও, মানে অ্যান্সারের সাথে মিলানোর জন্য, তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো। বাহিরে লিখতে পারো 1/12, ভিতরে 6 দিয়ে গুণ করলে কি হবে? 6x প্লাস সাইন 6x, ঠিক আছে, প্লাস সি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এই যে গ নাম্বার, ঠিক আছে? আশা করি এটাও বুঝতে পারছো। তো এটা বুঝলে আর কোনো প্রবলেম নাই। তো এটা আমাদের আজকের শেষ ম্যাথ। এরপরও আরো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আছে, ক্ষেত্রফল বের করার ম্যাথ আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।